নমস্কার, আরও একটা গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে চলে এলাম। খুব গুরুত্বপূর্ণ ভিডিও। চ্যানেলে ফার্স্ট টাইম থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা টিপে রাখতে হবে লেটেস্ট গুরুত্বপূর্ণ আপডেট পাওয়ার জন্য। আজকে কথা বলবো অঙ্গনওয়াড়ি দিদিদের নিয়ে। অঙ্গনওয়াড়ি দিদিদের একটা নোটিশ কিন্তু বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছিল। অন্য কাজ না করার অর্ডার থাকা সত্ত্বেও দিদিদের সব কাজ করতে হয় কেন? ঠিক আছে, অর্ডারটি আপনাদের দেখাবো। অঙ্গনওয়াড়ি কর্মীদের অন্য কোনো কাজ করা যাবে না, এটা একটা নিয়ে অর্ডার দিয়েছিল। ঠিক আছে, সেই অর্ডারটা আপনাদের সামনে তুলে ধরবো। দিদিদের প্রচুর কাজের চাপ, সেই অর্ডারটা কেন মানা হচ্ছে না সেটাই আজকে এই ভিডিওতে বিশ্লেষণ করব। চ্যানেলে ফার্স্ট টাইম থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা টিপে রাখতে হবে লেটেস্ট গুরুত্বপূর্ণ আপডেট পাওয়ার জন্য। আচ্ছা, এই অর্ডারটা পুরনো। ঠিক আছে, পশ্চিমবঙ্গ সরকারের আইসিডিএস সমন্বিত শিশু বিকাশ সেবা নির্দেশনা একটি অফিসিয়াল মেমো সরকারি চিঠি দেখা যাচ্ছে। ঠিক আছে, এটা 2025 10/11/2025 10ই নভেম্বর 2023-25 মধ্যে একটি তারিখের। ঠিক আছে, এটা আপডেট, এটা হচ্ছে পুরনো। ঠিক আছে, এই মূল বিষয়বস্তু এটা আপনাদের সামনে তুলে ধরবো। অঙ্গনওয়াড়ি কর্মী এবং অঙ্গনওয়াড়ি সহায়িকাদের আইসিডিএস বহির্ভূত অন্যান্য কাজকর্ম থেকে বিরত রাখা হয়েছে। অর্থাৎ অন্য কোনো কাজ আইসিডিএস দিদিদের করানো যাবে না, এই একটা দেওয়া ছিল নোটিশে, একদম সার্কুলার দেওয়া ছিল। মূল বক্তব্য ছিল ভারত সরকারের মিনিস্ট্রি অফ ওমেন অ্যান্ড চাইল্ড ডেভেলপমেন্ট, মহিলা ও শিশু বিকাশের অতিরিক্ত সচিবের পাঠানো একটি সূত্র ধরে এই নির্দেশ দেওয়া হয়েছে। জেলা শাসকদের অনুরোধ করা হচ্ছে যেন তারা অঙ্গনওয়াড়ি কর্মী সহায়িকাদের এমন কোনো সরকারি কাজ বা কার্যকলাপে নিযুক্ত না করেন যা সরাসরি মিশন অঙ্গনওয়াড়ি অ্যান্ড পোষণ 2.0 সাথে যুক্ত নয়। ঠিক আছে, পোষণ 2.0 সাথে যুক্ত নয় এমন কোনো কাজ করানো যাবে না। অনুলিপি এবং কপি ফরওয়ার্ড করা হয়েছে পশ্চিমবঙ্গ নারী ও শিশু বিকাশ এবং সমাজ কল্যাণ বিভাগের প্রধান সচিবের কাছে, কলকাতার ডিস্ট্রিক্ট প্রোগ্রাম অফিসারের ডিপিওর কাছে। তাকে এই নির্দেশ মেনে চলার জন্য বলা হয়েছে। আচ্ছা, নোটিশটা যেহেতু পুরনো সার্কুলার, সেক্ষেত্রে একটা বিজ্ঞপ্তি কিন্তু দেওয়া হয়েছিল, কিন্তু এখন সেই নিয়মটা পালন করা হচ্ছে না। সরকারি নির্দেশিকা পরিষ্কার বলা হচ্ছে অঙ্গনওয়াড়ি কর্মী সহায়িকাদের আইসিডিএস ছাড়া অন্য কোনো কাজে যুক্ত করা যাবে না, কিন্তু বাস্তুচিত্র সম্পূর্ণ উল্টো। কেন অর্ডার থাকা সত্ত্বেও আমাদের দিদিমণিদের সব ধরনের কাজ করতে বাধ্য করা হচ্ছে? কেন দিন দিন তাদের উপর কাজের চাপ উপচে পড়ছে? আজকের ভিডিওতে আমরা এই সরকারি অর্ডারের আসল সত্য, দিদিমণিদের বর্তমান পরিস্থিতি নিয়ে বিস্তারিত আলোচনা করব। সম্পূর্ণ ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। পশ্চিমবঙ্গ সরকারের আইসিডি ডিরেক্টর থেকে স্পষ্ট নির্দেশ দেওয়া হয়েছিল সেই সময়, মিশন সক্ষম অঙ্গনওয়াড়ি এবং পোষণ 2.0 ছাড়া অন্য কোনো অফিসিয়ালি কাজে অঙ্গনওয়াড়ি কর্মীদের জড়ানো যাবে না। জেলা শাসকদের এই বিষয়ে কড়া নির্দেশ দেওয়া হয়েছিল তখন, কিন্তু দিদিমণিদের অভিযোগ ভোটের ডিউটি, বিভিন্ন সরকারি সমীক্ষা, ডিজিটাল ডেটা এন্ট্রি থেকে শুরু করে এলাকার নানা ধরনের অতিরিক্ত কাজের বোঝা প্রায়শই তাদের কাজে চাপিয়ে দেওয়া হয়। এর ফলে তারা শিশুদের পুষ্টি, প্রাথমিক শিক্ষার মূল কাজে ঠিকমতো সময় দিতে পারছেন না। সোশ্যাল মিডিয়ায় ইতিমধ্যে এই নিয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করছেন কর্মীরা। অনেকেই লিখছেন অন্য কাজ না করার অর্ডার থাকা সত্ত্বেও আমাদের সব কাজই করতে হয়। একদিকে যত সামান্য বেতন ভাতা আর অন্যদিকে অন্তহীন কাজের চাপ, এই দুয়ে জাঁতাকলে পিষ্ট হচ্ছে রাজ্যের হাজার হাজার অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকারা। অথচ তাদের এই অতিরিক্ত খাটুনি কোনো সঠিক মূল্যায়নের বাড়তি পারিশ্রমিক দেওয়া হচ্ছে না বললেই চলে। সরকারি কাগজে কলমে নিয়ম থাকলেও বাস্তবে তার প্রয়োগ কেন হচ্ছে না? প্রশাসন কি আদৌ দিদিমণিদের এই সমস্যার সমাধান করবে? আপনাদের কি মনে হয়, অঙ্গনওয়াড়ি কর্মীদের এই অতিরিক্ত কাজের চাপ কি অবিলম্বে বন্ধ হওয়া উচিত? আপনার মূল্যবান মতামত নিচে কমেন্ট করে জানান। ভিডিওটি ভালো লাগলে দিদিমণিদের আইসিডিএস দিদিমণিদের অধিকারের পক্ষ থেকে আওয়াজ তুলতে এই অবশ্যই শেয়ার করুন। এই ধরনের আরও গুরুত্বপূর্ণ আপডেটের জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা টিপে রাখবেন। দেখা হচ্ছে কোনো পরবর্তী ভিডিও। ধন্যবাদ।